ভারতকে পাশ কাটিয়ে নতুন পথে বাংলাদেশ। সার্কে কি আসছে বড় পরিবর্তন? দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আঞ্চলিক জোট সার্ক, কিন্তু শেষ কবে এই জোটকে বড় কোনো সিদ্ধান্ত নিতে দেখেছেন? অনেকেরই হয়তো মনে পড়বে না, কারণ প্রায় এক যুগেরও বেশি সময় ধরে কার্যত অচল হয়ে আছে সার্ক। আর এবার সেই স্থবিরতা ভাঙার আলোচনা শুরু হয়েছে বাংলাদেশকে ঘিরে। সম্প্রতি দেশের একটি শীর্ষ গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, ক্ষমতায় আসার পর থেকেই সার্ককে আবার সক্রিয় করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে বিএনপি সরকার। শুধু রাজনৈতিক বক্তব্য নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিক থেকেও এমন ইঙ্গিত মিলছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা আর প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া সার্ককে আবার কার্যকর করা সম্ভব নয়। এখন প্রশ্ন হলো কিভাবে? এখানেই সামনে এসেছে সার্ক প্লাস ধারণা, অর্থাৎ শুধু বর্তমান সদস্যদের মধ্যে সীমাবদ্ধ না থেকে পর্যবেক্ষক দেশগুলোকেও বড় ভূমিকা দেওয়ার চিন্তা চলছে। আলোচনায় রয়েছে চীন ও মিয়ানমারকে পূর্ণ সদস্য করার সম্ভাবনা। যদিও এই প্রস্তাবে ভারতের আপত্তি থাকবে, এটা অনেকটাই অনুমান করা হচ্ছে। তারপরও বিশ্লেষকদের মতে যদি নতুন কাঠামো তৈরি করা যায়, তাহলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতায় নতুন ভারসাম্য তৈরি হতে পারে। আর এর পেছনে শুধু রাজনীতি নয়, রয়েছে অর্থনীতির বড় হিসাবও। বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিজেদের মধ্যে বাণিজ্যের পরিমাণ বিশ্বের অনেক অঞ্চলের তুলনায় এখনো খুবই কম। অথচ শুল্ক ও বাণিজ্য বাধা কমানো গেলে এই অঞ্চলের অভ্যন্তরীণ বাণিজ্য কয়েক গুণ পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ সার্ক যদি সত্যি কার্যকর হয়, তাহলে এর সবচেয়ে বড় লাভ হতে পারে অর্থনীতিতে। তবে এই পুরো আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক আছে। একই সময় ঢাকা ও দিল্লির সম্পর্কেও দেখা যাচ্ছে নতুন ধরনের অস্বস্তি। কূটনৈতিক সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আপাতত ভারত সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, কারণ দুই দেশের মধ্যে এখনও সেই পর্যায়ের আস্থা তৈরি হয়নি বলে সরকারের সংশ্লিষ্ট মহলের ধারণা। এর পেছনে রয়েছে কয়েকটি বড় ইস্যু, যেমন গঙ্গার পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সীমান্ত পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে চলমান রাজনৈতিক বিতর্ক। সব মিলিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক আগের তুলনায় আরও জটিল হয়েছে বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক। এমন পরিস্থিতিতে সরকারের কূটনৈতিক অগ্রাধিকারেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ভারতের পরিবর্তে এখন গুরুত্ব পাচ্ছে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক সফর। পাশাপাশি জাপান ও সৌদি আরবের সফরের প্রস্তুতিও এগোচ্ছে। অনেক বিশ্লেষকের মতে এটা শুধু সফরসূচির পরিবর্তন নয়, বরং বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন বার্তা। অর্থাৎ আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা চলবে, তবে কোনো একটি দেশের ওপর নির্ভরশীল হয়ে নয়, বরং একাধিক অংশীদারের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার দিকেই জোর দিচ্ছে ঢাকা। তবে এখানেই একটা বিষয় পরিষ্কার করে বলা জরুরি, চীনকে সার্কের পূর্ণ সদস্য করার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা সদস্য রাষ্ট্রগুলোর সর্বসম্মত ঘোষণা আসেনি। এটি মূলত নীতি নির্ধারণী মহল ও বিশ্লেষকদের আলোচনায় থাকা একটি সম্ভাবনা, বাস্তবায়িত কোনো সিদ্ধান্ত নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, ভারত পাকিস্তান উত্তেজনার কারণে বছরের পর বছর থেমে থাকা সার্ক কি সত্যিই নতুন রূপে ফিরে আসবে? আর সেই পরিবর্তনের নেতৃত্ব কি এবার বাংলাদেশ দিতে পারবে? এর উত্তর সময়ই দেবে। তবে একটা বিষয় স্পষ্ট, দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, আর সেই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে এখন বাংলাদেশের নাম আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আলোচিত। আফরিন প্রিয়া, টাইমস 24।